ইরান ইসরায়েলের দুই দেশের তিক্ত সম্পর্ক ক্রমশ বড় সামরিক সংঘাতের দিকে যাচ্ছে। এবার ইরানকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। এতে নতুন করে ইরান ইসরায়েল উত্তেজনা শুরুর আভাস মিলছে। ইরান জানান, ইসরায়েল যদি লেবাননে পূর্ণমাত্রা সামরিক আগ্রাসন শুরু করে তাহলে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া এক যুদ্ধ শুরু হবে। মধ্যপ্রাচ্যে নিজেদের চরম শত্রু ইরানকে পুরোপুরি গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাটজ। সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, লেবাননে প্রতিরোধ যোদ্ধারা যদি ইসরায়েলে হামলা চালানো বন্ধ না করে আর সীমান্ত থেকে সরে না যায় তাহলে তাদের বিরুদ্ধে পূর্ণ শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের ইরান মিশন জানায়, ইসরায়েল যদি লেবাননে পূর্ণমাত্রা সামরিক আগ্রাসন শুরু করে তাহলে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার এক যুদ্ধ শুরু হবে। নিজেদের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা এক বার্তায় তারা আরও জানান, যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে সব প্রতিরোধ ফন্ডের জড়িয়ে পড়ার মতো অপারেশন বিবেচনাধীন আছে। গেল বছরের অক্টোবর থেকে ইসরায়েলে লাগাতার হামলা চালিয়ে আসছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানান, তারা লেবাননের সঙ্গে চলমান সমস্যার কূটনৈতিকভাবে সমাধান চান, কিন্তু কাটজকে ভিন্ন সুরে কথা বলতে দেখা গেল। লেবাননে ইসরায়েলে হামলা করলে ইরানের প্রক্সিরা পাল্টা পদক্ষেপ নিতে পারে, তাই পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ এক কর্মকর্তা সরাসরি স্বীকার করেন, তারা ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে পারবে না। এই নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হলে বিবৃতি দেয় ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন বিবৃতি নাকচ করে দেন, কিন্তু এরই মধ্যে লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধ প্রস্তুতির খবর সামনে আসে। নিজেদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে ইসরায়েলি সেনাবাহিনী আপাত দৃষ্টিতে ইচ্ছাকৃতভাবে গাজা যুদ্ধ দীর্ঘায়িত করছেন। এই যুদ্ধ জেতা সম্ভব নয় তা স্বীকার করে নিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ একজন কর্মকর্তা। বাস্তবে ইসরায়েলি সেনাবাহিনীর মনোবল ভেঙে গেছে। গত 9 মাস ধরে চলা গাজা যুদ্ধে ফিলিস্তিনি শান্তিকামী যোদ্ধাদের নির্মূল করা তো দূরের কথা, ইসরায়েলি জিম্মিদের সবাইকে এখনো উদ্ধার করাই সম্ভব হয়নি। অথচ লেবাননকে শায়েস্তা করার পণ করে বসেছে নেতানিয়াহু। যুবরাজ ফয়সাল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।